নমস্কার, কেমন আছেন সবাই? আমি লেখা। আজ সকাল সকাল উঠে স্নান করে আমি চলে গেলাম ঠাকুর ঘরের দিকে। কারণ আজ আমাদের বাড়িতে রাধাষ্টমীর পুজো। জন্মাষ্টমী যেমন হয় ঠিক একইভাবে আমাদের বাড়িতে রাধাষ্টমীরও পুজো হয়। আর পুজো পার্বণ মানেই তো লোকজন, আনন্দ, হইহট্টগোল, হইচই, খাওয়া দাওয়া, এই তো। কিন্তু ছোটোবেলার দিনগুলোকে খুব মিস করি। যে কোনো পুজো পার্বণ হলে আমি একটু চেষ্টা করি আলতা পরতে, লাল পাড় সাদা শাড়ি, সিঁদুরের টিপ, বাঙালির ইমোশন, বেশ ভালো লাগে। আসুন আমাদের ঠাকুর ঘরটা দেখাই। এখানে কম বেশি সব রকমের ঠাকুরই আছে। এই যেমন রাধাকৃষ্ণ, গোপাল, শীতলা, মনসা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কালী, শিব, কার্তিক। আর এনাদের নাম কি জানেন? রায়কিশোরী আর গোপীনাথ, আমার ঠাম্মির দেওয়া। সবাইকে দেখাবো আর আমার গোপুকে দেখাবো না, এ কেমন কথা? দেখুন তো, একদম সেজেগুজে রেডি। যাই হোক, সময় নষ্ট না করে আমি লেগে পড়লাম আমাদের পুজোর কাজে। কারণ কাজ করতেই হবে যখন, তাই ফেলে রেখে লাভ নেই। আমি সমস্ত কিছু কাটাকুটি করে রেডি করে ফেললাম। আর ওইদিকে কাকিমাও শুরু করে দিয়েছে কাকিমার কাজ। কাকিমা আর আমি দুজনে মিলেই মোটামুটি কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই ভোগ করতে করতে এই মাঝপথেই আমার শাশুড়ি মা আর ননদ এসেছিলেন। ওরাও এসে যোগদান করলো। বেশ ভালো লাগলো। সবাই মিলে পুজোর কাজ করলে মনটাও ভালো হয়ে যায়। কারণ ঠাকুর তো কারোর একার না, সবাই মিলে করলে যেন শান্তি আসে। এই যে আমার ছোট দেওর, দেখুন কী সব বলছে, হিং টিং ছট, পট পটাশ পট। বাবা, আমি এসব কিচ্ছু বুঝি না। আমি একটু শান্তির জল ছড়া দিচ্ছিলাম। আর এই শান্তির জলটা ওই গণেশ পুজোর দিনে আমাকে বলেছিল দিতে, কিন্তু আমি ভুলে গেছিলাম। আর ইনি তো সবসময় খেল দেখাতে ব্যস্ত। ওনার খেল দেখতে দেখতে আমাদের বাড়িতে হাজির হলেন গুরুদেব ও ঠাকুরমশাই। ওনারা এসে একে একে দেবদেবীদের মালা পরিয়ে দিলেন, সুন্দর করে গুছিয়ে দিলেন, ঘটের ডাব পাল্টে সমস্ত কিছু পরিষ্কার করে দিলেন। আর আমিও লেগে পড়লাম আমার কাজে। সমস্ত কিছু করতে করতে একটা হিমশিম খাওয়ার মতো ব্যাপার হয়ে গেল, যেন কীরকম একটা ভয়। এরপর আমার শাশুড়ি মায়ের অনুমতিতে আমি রাধাষ্টমীর সংকল্পে বসলাম। জানেন তো, এটা আমার দ্বিতীয় বছর রাধাষ্টমীর। বড়রা যখন বলে আর সেই আদেশটা যদি পালন করতে পারি, কি ভালো লাগে, তাই না? আর এই যে আমার বর মশাই, কি বলবো, দেখুন কাণ্ড দেখুন, আমাকেও দিয়ে দিচ্ছে তাপ। হাসিও পায়, কিন্তু যখন ঝগড়া হয় না, সহ্য করতে পারি না, মনে হয় এক দিই। আর এরপর আবার আমরা সবাই মিলে বসে পড়লাম রাধাষ্টমীর অঞ্জলিতে। ঠাকুরমশাই আর গুরুদেব পুজোর ব্রত কথা বলছিলেন, আমরা সেটা ফুল নিয়ে শুনছিলাম। ওনার সমস্ত কথা মন দিয়ে শোনার পর আমি ভোগ তোলার জন্য চলে গেলাম ঠাকুর ঘরে। আর সবাইকে ভোগ দেওয়ার আগে আমি সকলকে একটু একটু করে হাতে চরণামৃত দিয়ে দিলাম। কারণ এটা দেওয়ার পর আমি সকলকে ভোগ দিতে পারি, এই আদেশ দিয়েছিলেন। এর মাঝে ওনারা একটু গল্পও করে নিলেন। এই যে দেখুন আমার রাধারানী আর গোপীনাথ, কি ভালো লাগছে তাই না? এরপর সবাই মিলে আমরা ভোগ বিতরণের জন্য সমস্ত কাজ গুছিয়ে নিলাম। পরিষ্কার করে সমস্ত কাজ করতে করতে বেজে গেল 10টা 10। তাই দেরি না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে। আর ততক্ষণ বলতে থাকি রাধে রাধে।